জনপ্রিয় জায়গা আলিপুর চিড়িয়াখানা। এর আগে খেয়ে নি, তারপরে ঘুরে দেখা যাবে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে, যে কিনা আজকের আসলের থেকে খুব ভালো। সেদিনকে প্রচুর গরম। ময়ূরকে এখানে একটা কাকু বসে বসে বাচ্চারা খুব আনন্দ করবে, খুব মজা পাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমরা এসেছি কলকাতার বুকে অবস্থিত একটি ঐতিহাসিক ও জনপ্রিয় জায়গা আলিপুর চিড়িয়াখানা। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের মধ্যে অন্যতম পুরানো চিড়িয়াখানা। চলো আজকে ঘুরে দেখা যাক এই অসাধারণ জায়গাটা। এন্টার করার সাথে সাথে আমরা একটা সুন্দর মতো জায়গা দেখে বসে পড়লাম খাবার খেতে, কারণ আগে খেয়ে নি, তারপরে ঘুরে দেখা যাবে। আমাদের আজকের মেনু ছিল পরোটা, তার সাথে শামি কাবাব আর ডিমের অমলেট। প্রথমেই চলে গিয়েছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে, যে কিনা আজকের আমাদের হিরো, সেই কারণে একটু ভাও নিয়ে শুয়েছিল। টাইগার দেখার পরে আমরা চলে গিয়েছিলাম একটা বগের বোনকে দেখতে, পুরো বগের মতোই দেখতে। তারপরে চলে গিয়েছিলাম জিরাফ দেখতে। জিরাফ তো দেখতে পেলাম না, জিরাফকে বন্ধ করে রেখে দিয়েছে ঘরে। তারপরে নানা রকমের প্রজাতির পশু পাখি সবকিছু একে একে দেখে নিলাম। অর্ধেক পশু পাখির আমি নামই জানি না। যেটার নাম জানি সেটা হলো আমাদের ময়ূর। ময়ূরকে এখানে একটা কাকু বসে বসে পাতা খেতে দিচ্ছে। ময়ূর তো খুব রেগে গেছে, আর কিছু বলার নেই, আমাকে লাস্টে পাতা খাওয়াচ্ছে। বন্ধ করো হাত জোড় কে মে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হলো লায়ন। লায়ন এখন শুয়ে আছে। তারপরে চলে গেলাম দুটো হাতি দেখতে। দুটো হাতির মনে হয় খুব ঝগড়া হয়েছে, একে অপরের সাথে কথা বলছে না, রাগ করছে। এই যে সামনে পাখিটা দেখতে পাচ্ছ, এই পাখিটার নাম যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টস বক্সে জানিও। এ কি দেখছি আমি, গাছের মধ্যে বড় বড় দুটো ডিম রয়েছে। এটা কি জলহস্তির ডিম, কি জানি কিসের ডিম। তারপরে এখানে তো অন্য কিছু দেখছি দেয়া নেওয়া চলছে। যাই হোক, আমি একটু কুলফি খাই। এই কুলফি কাকুটার মুখটা দেখো, একটুও হাসে না। তারপরে কুলফি নিয়ে নিলাম 20 টাকা করে। ভিতরে কিন্তু অনেক ফুড কাউন্টার আছে, তোমরা কিন্তু খেতে পারো, কোনো অসুবিধা নেই। তবে পয়সাটা দিলে তবেই কিন্তু খাবার দেবে। তারপরে চলে এলাম আরও একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। এ বাবু তো দেখছি দাঁড়িয়ে আছে, পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। সবাই মিলে তাকিয়ে আছি ওই বাঘটাকে দেখবো বলে। আর এই বাঘটার তো খুব টেনশন আছে মনে হয়, খালি যাচ্ছে আর আসছে। কোনো একটা প্রবলেম হয়েছে বাঘটার, বসতে পারছে না। ঢুকলাম আমরা সরীসৃপ প্রাণীর কাউন্টারে, যেখানে কিনা সাপ তো নেই, খুব কষ্ট করে দুটো একটা করে সাপ দেখা যাচ্ছিল। তবে যদি তোমাদের সাথে কোনো বাচ্চা থাকে, অতি অবশ্যই এখানে আসতে পারো। জায়গাটা কিন্তু খুব সুন্দর, বাচ্চারা খুব আনন্দ করবে, খুব মজা পাবে জায়গাটায়। আর এইটা তো একটা অজগর ছোট, দেখছো আমাদের দিকে কেমন এলো। এটা হলো জায়গাটা, সাপের ঘরটা যেটা। আর এটা হলো কুমিরের ছোট বোন, কুমিরের মতো দেখতে। কুমিরের সাথে ঝগড়া হয়েছে বলে আলাদা করে রেখেছে। খুব কষ্টর পরে দু একটা হরিণ চোখে পড়লো আমার। এটা হলো ম্যাপ, তোমাদের কাজে আসবে যদি চিড়িয়াখানার মধ্যে হারিয়ে যাও কোথাও, এই ম্যাপটা দেখে দেখে চলে আসবে। আমরা অনেকবার হারিয়ে গেছি। সব থেকে ভালো লেগেছে এই ফুল গাছটা, নয়নতারা ফুল। আমার একটা খুব প্রিয় মানুষের প্রিয় ফুল, যেখানে এই ফুলটা দেখি আমি আটকে যাই। তারপরে চলে গেলাম ভালুক দেখতে। একটাই ভালুক ছিল। আর এটা হলো জেব্রা। জেব্রাকে তো বন্ধ করে রেখে দিয়েছে, জেব্রাও বার হচ্ছে না। বেশিরভাগ দেখছি জীবজন্তু সব ভিতরে, না জিরাফ বাইরে আসছে না জেব্রা বাইরে আসছে। ওরা মনে হয় রাগ করেছে, 50 টাকা করে টিকিট কেটেছি তো সেই কারণে। তারপরে একটু বাদাম খেয়ে নিলাম। দেখো 4-5টা বাদাম দিয়েছে আমাকে। মনের দুঃখে বাইরে চলে এলাম। আসল তো জিরাফ দেখতে পেলাম না, এখানে নকল জিরাফ দেখছি, খুব সুন্দর দেখতে, আসলের থেকে খুব ভালো। সেদিনকে প্রচুর গরম ছিল, আমরা যেদিনকে গিয়েছি এত গরম ছিল যে আমরাই জীবজন্তুর হয়ে গিয়েছিলাম অলরেডি। ভেতরে বসে বিশ্রাম নেওয়ার জায়গাও আছে, ছোট ছোট ক্যাফে ও ফুড স্টল, যেখানে সমোসা, কফি, জলখাবার সব পাবেন। আর বাচ্চাদের জন্য ছোট খেলার জায়গাও আছে। আলিপুর জু শুধু একটা চিড়িয়াখানা নয়, একটা স্মৃতির খনি। পরিবার, বন্ধু বা বাচ্চাদের নিয়ে একদিন ঘুরতে এলে মন ভরে যাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।